সবাই কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালোই আছো। আর এখন তো বর্ষাকাল, সব দিকেই বৃষ্টি হচ্ছে। যে যেখান থেকেই এই ভিডিওটা দেখো না কেন, সবার বাড়ির ওইখানেই নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের এদিকেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। চাটা খাওয়ার পরেই দেখছি বৃষ্টি হচ্ছে, মানে খুব সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছিল। দেখো ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পারছি আমি জানি না, কিন্তু এটা আমাদের পাশের বাড়ির ছাদ, পুরো ভেজা। তারপরেই দেখো বর্ষা হলে কি হবে, ঘরের কাজ তো করতেই হবে। তাই জন্যে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে খুব শর্টে রান্না সেরেছি জানো তো, ইচ্ছাই করছিল না। ভাত করেছি, আর দেখো এখানে করে নিচ্ছি ডিমের কষা। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি। এটাই আজকের রান্না, আর কিন্তু সেরকম কিচ্ছু রান্না করিনি। এই দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। রান্না বান্নাটা মোটামুটি সেরে সুরে নিয়ে তারপরে যখন সবাই এসে গেল, তাদেরকে তো খেতে দেওয়ারও পালা থাকবে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সেরে নিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে আমিও খেতে বসে গেছিলাম। সবাইকে বাটিতে গুছিয়ে গাছিয়ে দিলেও আমি দেখেছো কিভাবে পাতের মধ্যে ঢেলে নিয়েই খেতে বসে পড়েছি। সবার বেলা গোছানোটা আসে জানো তো, নিজের বেলা আসে না। তাই এভাবেই বসে পড়েছি। কর্তামশাইকে দেখো বাটিতে দিয়েছি তরকারি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তারপরে দেখো আজকে সকালবেলা তো পুজো করতে যাইনি, ছেলেই পুজো সেরেছে। সন্ধেবেলা ঠাকুর ঘরে গিয়ে দেখি এত সুন্দর জবা ফুলের মালাগুলো ফুটেছে আর এত মোটা হয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে কিন্তু পদ্মও ছিল তারা মায়ের চরণে। আর এইখানে দেখো মাকে এখানেও একটা মোটা মালা পরিয়েছে। মাকে তো অপরূপ সুন্দর লাগছে, পুরো একদম সাদা মালার সঙ্গে লাল মালা। আর মায়ের চরণেও কিন্তু একটা পদ্ম দেওয়া হয়েছে। পদ্ম থাকলে কিন্তু মায়ের চরণে পদ্ম দেওয়া হয়, আর তারা মায়ের চরণেও পদ্ম দেওয়া হয়। যদিও মা কালী আর মা তারা একই, তাও। আর এখানে দেখো ধূপধুনো জেলে পুজো সেরে নিয়েছিলাম। তারপর ওপরে এসে গেল আমাদের বাড়িতে। এখন আমাদের অতিথি হয়ে গেছে বলতে পারো। মেয়ে এসেছিল, মেয়ে এনেছে রোল। ও সন্ধেবেলাই খাওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। এতটাই বৃষ্টি পড়ছিল, ও আনতে গিয়ে ফেঁসে গেছিলো। তাই জন্যে কিন্তু একটু দেরি করেই এনেছে। দুটো এনেছিল, এনে একটা নিজে খাচ্ছিল, বললো আমি তো পুরো খাবো না। তাই ও একটুখানি খাচ্ছিল, আর একটু করে কিন্তু আমার মুখেও দিচ্ছিল, বলছে তুমিও একটু করে খাও। আমি বললাম একটুখানিই দে, আমি বেশি খাবো না। কিন্তু ও তো ছাড়ার পাত্রী নয়, ও সেই মুখের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। আর তারপরে দেখো রান্নাটাও বসিয়ে নিয়েছি রাতের, কারণ মেয়েরাই মাকে বোঝে আর মারা মেয়েকে বোঝে। রান্না বসিয়ে নিয়েছি, ভাত বসিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি ওখানে। আর এখানে দেখো সমস্ত কিছু কেটে কুটে জোগাড় করে নিয়েছি। পটলও কেটেছি। কি রান্না করছি সেটা দেখো তোমরা। এই দেখো ডিমের অমলেট করে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি। দুবেলাই আজকে খুব শর্টে শর্টে রান্না সারলাম। বৃষ্টির কারণে আর কর্তামশাই সকাল সকাল বেরিয়ে গেছিলো বলে, তাই জন্য কিন্তু আজকে মাছ আনেনি। তাই দুবেলাই আজকে ডিম। ওবেলা হাঁসের ডিম ছিল, এবেলা দেশি মুরগির ডিম। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা কে কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের